এগুলো ইজি হয় তোমার জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে করাটা। এখানে একটা আমি ডিজাইন বানাচ্ছি। পপ আপ, ঠিক আছে। আর এখানে আমি স্টাইলও করে নিচ্ছি। পপ আপ, তার আগে যে বডি আছে তার সিএসএস কেন লিখছি, মার্জিন প্যাডিং 0 দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কি করছি, ডিটেল গ্রেডিয়েন্ট নিল না কেন? সার্কেলটা দিইনি বলে। নেয় না কেন? রিডায়াল গ্রেডিয়েন্টই নিচ্ছে না কেন? উইথ হাইট পাচ্ছিল না বলে। আমাদের ওয়েব পেজে একটা ক্রিয়েট করে নিচ্ছি, পপ আপ। পপ আপটার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, উইথ দিচ্ছি, হাইট দিচ্ছি, বর্ডার রেডিয়াস দিচ্ছি, বক্স শ্যাডো দিচ্ছি,
এই হচ্ছে পপ আপ। ঠিক আছে, পপ আপে সবসময় পজিশন অ্যাবসলিউট করতে হবে, টপ 0 পিক্সেল করতে হবে। টপ অ্যান্ড লেফট 50%, আর এটাকে সেন্টারে আনার জন্য এক্স অ্যান্ড ওয়াই এ 50%। নেক্সট কি করতে হবে, এই পপ আপের মধ্যে একটা স্প্যান নেবো, নিয়ে যার মধ্যে লিখবো অ্যান্ড TIMES টাইমস। তাহলে আমাদের একটা ক্রস সাইন চলে আসবে। ক্লোজটাকে স্টাইল করে নেবো। এটা হচ্ছে ক্লোজ। এটা বলতে পারো আমাদের একটা সিম্পল পপ আপের ডিজাইন। পপ আপের ক্লোজ বাটন। আর যা কার্সার আমি পয়েন্টার দিয়ে দিচ্ছি, কার্সার অনেক কিছু হয়। কার্সার প্রপার্টি হচ্ছে আমাদের মাউস আইকনকে চেঞ্জ করতে কাজে লাগে। এই হচ্ছে পপ আপের একটা বাটন। এই হলো একটা পপ আপ স্টাইল। এবারে কথা হচ্ছে এইটাকে আমাদের শো করাতে হবে উইন্ডোজ যখন লোড হবে তখন। তার জন্য সবার প্রথম কি করব, পপ আপটাকে আমরা করে দিচ্ছি ডিসপ্লে ফর নাও, ডিসপ্লে নান করে দিচ্ছি। তারপরে অনেক রকমই স্টাইল আমরা করতে পারি। ঠিক আছে, এবারে যে আমাদের উইন্ডোটা আছে তার ইভেন্ট লিসনার অ্যাড করব। তোমাদের যখন অন ক্লিক দেখিয়েছিলাম তখন আমি ইভেন্ট লিসনার অ্যাড করা দেখিয়েছিলাম, কিভাবে কোনো বাটনকে
ইভেন্ট লিসনার অ্যাড করে, ঠিক সেরকমভাবে উইন্ডোকে ইভেন্ট লিসনার অ্যাড করব। দেখো উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসনার, কী করবো, লোড ইভেন্ট লিসনার অ্যাড করব অ্যান্ড একে একটা ফাংশন অ্যাসাইন করে দেবো। ফাংশনকে এইভাবেও তোমরা ফাংশন লিখতে পারো, এইটা একটা ফাংশন লেখা এইরকমই লিখতে, এটাই বেস্ট প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, নেক্সট কি করবো, এই ভেরিয়েবল a is equal to document dot query সিলেক্টর, কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা এই পপ আপটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো এটা কি করছি আমরা, অফার বলে এরম লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা উইন্ডোজ ডট অন লোডে চলে এলো, যখন উইন্ডোজ লোড হবে তখন। এরপরে দুটো কাজ থাকে আমাদের, উইন্ডো তো লোড হলো, ব্র্যাকেটটাকে কেটে দিয়েছি, উইন্ডোটা আমাদের লোড হলো। ঠিক আছে, আমাদের উইন্ডো অনলোডে করে নিলাম, এবারে আমাদের দিতে হবে টাইম, যে আমরা যে পপ আপটা আছে সেটা কতক্ষণ পরে শো করাতে চাইছি। তার আগে আমরা কি করছি, এখানটায় আমি এই অফার ডট স্টাইল ডট ডিসপ্লেটাকে কি করে দিচ্ছি, ব্লক করে দিচ্ছি। আচ্ছা, এটাকে এরকম হবে। ফর নাও আমি দেখে নিচ্ছি তোমাদের উইন্ডো অন লোড করলে এটা আমাদের ব্লক হচ্ছে কিনা। ঠিক আছে, আর হচ্ছে এখানে একটা ক্লোজ আছে, আমাদের এই ক্লোজে ক্লিক করলে এইটা আবার চলে যায় কিনা। তাহলে ঠিক সেমভাবে ভের বা কনস দিয়েও, লেট দিয়েও তোমরা প্র্যাকটিস করতে পারো। ক্লোজ ইজ ইকুয়াল টু document dot query selector close। ঠিক আছে, একে কি করব আমরা, তোমাদের বাটনে যেরকম অন ক্লিক শিখিয়েছিলাম, এই যে অন ক্লিকের যে কোনো প্রসেস শিখিয়েছিলাম, এইটা ঠিক তাই করব। ক্লোজ ডট অ্যাড ইভেন্ট লিসনার কি করব, একে আমরা দেবো ক্লিক, কমা দিয়ে ফাংশন। এই ক্লিকে ফাংশনে কি হবে, এই যে আমাদের পপ আপটা আছে, এই পপ আপটা কিসে করেছি, এই অফার নামে হচ্ছে অফার, মানে আমি অফার পপ আপ দিয়ে দিচ্ছি। এই অফার পপ আপটা আছে, এই অফার পপ আপটা ডট স্টাইল ডট ডিসপ্লে নান করে দিচ্ছি। এবারে রিফ্রেশ করছি অ্যান্ড ক্লোজ। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে, যেটা হচ্ছে অফার পপ আপকে আর একবার এইখানে গেট করতে হবে, কারণ ওটা ওই ফাংশনের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উইন্ডো লোডের সময় আমাদের পপ আপও লোড হয়ে গেল, অ্যান্ড এটা যখন ক্লোজ করছি আমাদের পপ আপও কেটে গেল। এতদূর ফাংশন বুঝতে পেরেছো? এটা হলো পপ আপ ক্লোজিং এর ফাংশন বানানো, যেরকম অন ক্লিক দেখিয়েছিলাম সেই অন ক্লিকেরই, আর সিএসএস যেভাবে অ্যাপ্লাই করে সেইভাবেই।
ওকে। ডিসপ্লে ব্লক হলে কি হয় ওটা? ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ফ্লেক্স এগুলো সমস্ত কিছু শো করে, মানে ভিজিবল করে দেয়। আর ডিসপ্লে যেহেতু আমরা এখানে নান করে রেখেছি বেসিক সিএসএস এ, মানে ডিসপ্লে হাইড হয়ে যাবে, ডিসপ্লে শো করবে না অবজেক্টটা। আচ্ছা। সিএসএস দিয়ে প্রথমে আমরা নান করে রেখেছি যাতে না হয় আমাদের উইন্ডোজ লোডের সময় আমরা এটাকে শো করিয়েছি। আগে এতটুকু দেখো, তারপরে এরই মধ্যে আমরা টাইমিং ফাংশনটা লাগাবো, যে কত সেকেন্ড পরে আমরা চাইছি পপ আপটা আসুক, সেইটা আমরা এখানে অ্যাড করব। এতদূর বুঝতে পেরেছো কিনা আগে দেখো। এটা পপ আপটা শো করানোর উইন্ডোজের সাথে, সরি এইটা হচ্ছে এইখানে আসবে, এটা হচ্ছে পপ আপ ক্লোজের সিএসএস। ওই অফার পপ আপ এর পরে স্টাইল হলো কেন? অফার পপ আপের পরে স্টাইল এই কারণে হলো, তোমার এইটা যে শো করাবো তো আমাদের সিএসএসই অ্যাপ্লাই করে শো করাবো, সেই কারণে স্টাইল দিতে হয়েছে। যা জাভাস্ক্রিপ্টে সিএসএস লেখার স্টাইলটা হচ্ছে, এই প্রসেসটা হচ্ছে এইটা। ডিসপ্লেটাকে ব্লক না করলে তো আমাদের পপ আপটা শো করবে না, হুম। বুঝতে পেরেছো? ওখানে ঠিক আছে। কারণ হচ্ছে আমরা পপ আপ বানাই আর যাই বানাই সব কিছু তো আমাদের সিএসএস দিয়েই কাজ করতে হবে, শো অ্যান্ড হাইড। বাট ইভেন্টের ফাংশনগুলো জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করলেও আলটিমেটলি আমাদের শো হোক, হাইড হোক, বা এটা রেড হোক, কিছু চেঞ্জ করতে গেলে সেটা তো সিএসএস এরই খেলা। তাই এখানে সিএসএসই লিখতে হবে। নেক্সট হচ্ছে দেখো, এই টোটাল ফাংশনটা যেটা লিখেছি, উইন্ডোজ ডট লোড যেটা থাকবে সেটা ঠিক আছে। এখানে আমাদের জাভাস্ক্রিপ্টে সেট টাইম আউট বলে একটা ফাংশন হবে। সেট টাইম আউট বলে একটা ফাংশন হবে। সেট টাইম আউটের মধ্যে আমরা এই ফাংশনটাকে তুলে দেবো। ওকে। নেক্সট এর বাইরে আমরা এরকম 3000 লিখে দিচ্ছি। এইটা লিখলেই আমাদের টাইমিং ফাংশন চলে আসবে। সেট টাইম আউট হচ্ছে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। ফাংশন তো ফাংশনই জানো তোমরা, যে ফাংশন অ্যাপ্লাই করছি। এবারে এই যে কমা, ফাংশনের বাইরে যে থার্ড সেকেন্ড ব্র্যাকেটটা আছে এখানে একটা কমা দিয়ে আমাদের টাইমটা লিখে দিতে হবে। এর মধ্যে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের এই 3 সেকেন্ড পরেই ফায়ার করবে জাভাস্ক্রিপ্ট। দেখো লোড হচ্ছে, তার 3 সেকেন্ড পরে আমাদের পপ আপ অটোমেটিক শো করছে। তো এখানে তোমরা তিনটে জিনিস দিয়েই আমাদের পপ আপ ক্রিয়েট পসিবল। একটা হচ্ছে উইন্ডোজ ডট লোড, উইন্ডো অন লোডে কি হবে, অ্যান্ড সেট টাইম আউট বলে একটা ফাংশন তোমরা শিখলে, যে এই ফাংশনটাই হচ্ছে
আমাদের কোনো কিছু শো বা কোনো কিছু হাইট কিছু করার জন্য, শুধু শো হাইট নয়, তোমরা অন ক্লিকেও সেট টাইম আউট ফাংশন করতে পারো। কোনো বাটন আছে সেটা ক্লিক করার 3 সেকেন্ড পরে সেটাকে ক্লোজ হয়ে যাওয়া, সেটাকেও করতে পারো। সেট টাইম আউট ফাংশন লেখার প্রসেস হচ্ছে এইটা, আমি এটাকে আপাতত কাট করে দেখাচ্ছি। এইটা হচ্ছে সেট টাইম আউট ফাংশন লেখার প্রসেস। সেট টাইম আউট, তারপর ফাংশন ওপেন, ফাংশন ক্লোজ, আর এই যে ফাংশনের ব্র্যাকেটটা শুরু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কমা দিয়ে একটা টাইম আমাদের লিখে দেওয়া মিলি সেকেন্ডে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পপ আপ। এর মধ্যে তোমরা যা খুশি কন্টেন্ট দিতে পারো, যেরকম খুশি ডিজাইন করতে পারো। কারোর ডাউট থাকলে বলো। ঠিক আছে। ঠিক আছে, এবারে দেখো, এটা গেল একটা বেসিক পপ আপ সিএসএস। ফাংশন যা আছে তাই থাকবে। আমি একটু এটাকে স্টাইলটাকে আপ ঠিকঠাক করি এবার। এরকম স্টাইল পপ আপটাকে আমি পজিশনিং করছি -500 পিক্সেল টপ। 500-এর দরকার নেই, 200 বা 300 দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবারে এটাকে কি করব আমরা, একটা ট্রানজিশন দেবো অবশ্যই। ট্রানজিশন দেবো 0.5 সেকেন্ডের। আর এখানে যে স্টাইলটাকে করব সেটাকে কি করব, টপ 50%। এটা উপর থেকে 50% নেমে ঠিকই আসছে, কিন্তু আমাদের ডিসপ্লে যেহেতু ব্লক প্রপার্টি ইউজ করেছি, তাই জন্য ও দুম করে শো হাইট করিয়ে দিচ্ছে। এখানে ডিসপ্লে নানটা কোথায় গেল, ডিসপ্লের আর দরকার নেই, ও পজিশনিংটাকেই উপরের দিকে করেছি। ঠিক আছে, প্র্যাকটিস পারপাসে আমি এর টাইমিংটা কমিয়ে দিচ্ছি, 500 মিলি সেকেন্ড করে দিচ্ছি। এবার যখন কাটবো তখন কি করতে চাইছি আমরা, এর টপ আবার উঠে যাক -200%। -200% মানে হচ্ছে আমাদের যে উইন্ডোজের উপরের দিকে -200%। ঠিক আছে, হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলবে। এবারে তোমরা পপ আপের পজিশনিং ডান দিকে এই কর্নারে করতে পারো, যেটা ডান দিক থেকে আসতে পারে, বাঁ দিকের কর্নারে করতে পারো যেটা নিচ থেকে উঠতে পারে, ক্লোজ করে দিলে নিচ থেকে চলে যাবে, যেরকম খুশি করতে পারো। এবারে এই বডির মধ্যে ধরো, এটা তো পপ আপ পুরো, বডির মধ্যে ধরো আমাদের H1 আছে। ঠিক আছে, এবারে আমরা চাইছি যখন পপ আপ অ্যাক্টিভ হচ্ছে তখন আমরা কিছু সিলেক্ট বা স্ক্রোল কিছু করতে চাইছি না। যখন পপ আপ অ্যাক্টিভ হচ্ছে পপ আপের বাইরে কোনো কিছু না সিলেক্ট করতে পারবো আর নাই তোমার কিছু করতে পারবো। তো তার জন্য কি করতে হবে, পপ আপ সাধারণত এইগুলোর ক্ষেত্রে ক্লোজই হয়ে যায়, এটার উপরের দিকে এরকমভাবে করা হয় না। তো এটাকে আমরা করে দিতে পারি ডিসপ্লে নান।
পপ আপ অ্যানিমেটেড হয়ে আসবে ঠিকই, বাট আমাদের এটা হয়ে যাবে, কেটে যাবে এরকম। ওকে, এবারে দেখো এর সাথে আমরা কি করব, এই যে বডি ট্যাগ আছে, বডিতে একটা ব্ল্যাঙ্ক ক্লাস নিলাম। এখানে কি করব, বডির মধ্যে একটা ক্লাসকে অ্যাপেন্ড করব। তোমরা ওয়ার্ডপ্রেসের কোনো পপ আপ সাইটে দেখবে যখনই পপ আপ অ্যাক্টিভ হবে তখনই দেখবে বডির মধ্যে তো অনেক ক্লাস থাকেই, কিন্তু দেখবে এই বডি ট্যাগের মধ্যেই একটা ক্লাস অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। যখনই অ্যাক্টিভ হচ্ছে একটা ক্লাস অ্যাড হয়ে যাচ্ছে, আর যখনই রিমুভ হয়ে যাচ্ছে ক্লাসটা এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। ও দেখেছো ওয়ার্ডপ্রেসের কোনো সাইটে কখনো? না। ওয়ার্ডপ্রেসের যে কোনো পপ আপ যদি তোমরা অ্যাড করো তোমরা দেখতে পাবে বডির মধ্যে একটা ক্লাস অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা ঠিক সেরকম ক্লাসকে একটা অ্যাড করব। কি করে করব দেখে নাও। এই যখনই সেট টাইম আউট আমাদের এর মধ্যেই ফাংশনটা লিখবো, তোমরা যে কোনো স্টাইল লিখতে পারো। এখানে ডাইরেক্ট আমরা এটা করে দিচ্ছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। ট্যাগ নেমটা কি হবে, আমাদের বডি হবে, ডট অ্যাড ক্লাস লিস্ট ডট অ্যাড দিলাম। কি ক্লাস নেম দেবো, অ্যাক্টিভ পপ আপ দিচ্ছি। ধরো কাজ করছে কিনা আগে দেখে নিই। কাজ করছে না, দেখতে হবে এটা। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, বডি ট্যাগের মধ্যে ক্লাস লিস্ট হবে কি ডট অ্যাড হবে, দেখি এরম লিখে দেখছি, এইরকমই মেবি কাজ করবে। ক্লাসটা ব্ল্যাঙ্ক আসছে, কনসোলে এরর। তাহলে অ্যাড যদি না হয় রিমুভ করে দেখি।
এটাকে একটা ভেরিয়েবলে নিয়ে দেখি। বডি ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর বডি ট্যাগ, এন্ড এখানে বডি ডট ক্লাস লিস্ট ডট অ্যাড অ্যাক্টিভ পপআপ। এইবারে নিয়েছে, হচ্ছে ডকুমেন্ট ডট করে ওইভাবে নিচ্ছিল না, জিনিসটা একই তাও নিচ্ছিল না। নিউজ আমাদের ক্লাস লিড এবারে এখানে অ্যাড হয়ে গেছে অ্যাক্টিভ পপআপ। এবারে একটা জিনিস দেখে নেবো আমরা, এটা একটু বাড়িয়ে যে অত সেকেন্ড পরেই আমাদের অ্যাড হচ্ছে কিনা। হুম, অ্যাক্টিভ পপআপ যেহেতু এখানে করলাম, ঠিক সেম ভাবে আমাদের যখন এই ক্লোজে করব তখন এই ক্লাস নেমটাকে রিমুভও করতে হবে। তো এখান থেকে রিমুভ করে দেবো, অ্যাডটাকে এখানে করে দেবো রিমুভ। এখানে ক্লাস লিস্ট হচ্ছে, ক্লাস লিস্ট বলতে আমরা যখনই কোনো ক্লাস লিস্টকে অ্যাড বা রিমুভ করতে পারবো চাইবো, তখন এই ক্লাস লিস্ট সিনট্যাক্স ইউজ করতে হবে। অ্যান্ড অ্যাড বা রিমুভ হচ্ছে আমাদের সিনট্যাক্স। এখানে ক্লাস লিস্ট অ্যাক্টিভ পপআপ হয়ে গেছে, ক্লোজ করলাম, ক্লাস লিস্ট রিমুভও হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এবার ক্লাস কেন অ্যাড করলাম, আমরা কি করব, যখনই এখানে বডির মধ্যে কোনো এই ক্লাস খুঁজে পাবে তখন এই ক্লাসটা দিয়ে আমরা শুধুমাত্র কাজ করব। ক্লাসটা দিয়ে কি কাজ করব, এই অ্যাক্টিভ পপআপের এখানে আমরা যদি সিএসএস এ যাই, ইউজার সিলেক্টকে নান করে দেবো, মানে কোনোভাবে ইউজার সিলেক্ট কিছু করতে পারবে না। দেখো দেখো ইউজার কোনোভাবে কোনো টেক্সটকে কিন্তু সিলেক্ট এখানে করতে পারবে না এটার ক্ষেত্রে, যতক্ষণ এই পপআপটা অ্যাক্টিভ থাকবে। যখনই কেটে দেবো তারপরে আমাদের এই সিলেক্ট করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে তো বডিতে কি দেখা যাচ্ছে? এই লেখাগুলো, লেখা তো দেখা যায়, লাইক আর স্যার বলছে কি ব্লার থাকবে। একেবারে ব্ল্যাঙ্ক করা যাবে না? পিছনটা ব্ল্যাক ওভারলে দিতে গেলে তোমাদের এই এইচটিএমএলটাকে, আমি যে এইচটিএমএলটা বানিয়েছি সেই এইচটিএমএলটাকে তোমাদের একটু ঠিকঠাক করতে হবে। লাইক কীরকম, এখানে আমরা আর একটা ডিভ নিয়ে, একদম বাইরে আর একটা ডিভ নিয়ে সেটাকে ঠিক সেমভাবে শো হাইট করাতে পারি, ডিসপ্লে ব্লক ডিসপ্লে নান করতে পারি। আর সেকেন্ড হচ্ছে কি করতে পারি, এই যে পপ আপটা বানিয়েছি, আর এখানে আমি কি করছি, ডিভ একটার মধ্যেই আমরা ক্রিয়েট করতে পারি। এটা হলো আমাদের পপ আপ। আর এই পপ আপ আউটারটাকে আমরা কি করব, পুরো ডিভ নেব। জিরাটা একটু কমিয়ে দিই, দাঁড়াও। এটা দেখো এখানে আমাদের পপ আপটা কিন্তু চলে এসছে। এই হচ্ছে পপ আপ। এবারে এটাকে আমাদের এই টোটাল আউটার পপ আপ হয়ে যাবে তখন এটা তো আমরা তোমাদের টোটাল এইচটিএমএল কিভাবে করছে সেটার ওপর ডিপেন্ড করবে। পজিশন অ্যাবসলিউট না করে এটাকে ফিক্সড করে দেবো, টপ 0 পিক্সেল করে দেবো। এই দেখো
এটা হলো আমাদের ব্ল্যাক ওভারলে। এবারে কি করতে হবে, আমাদের আরেকটু কিছু কাজ করতে হবে। ওভারলেটা প্রথমে ডিসপ্লে নান থাকবে, সেম ভাবে আমাদের যা যা এক্সট্রা ফিচার্স অ্যাড করতে চাইবে তার জন্য এক্সট্রা কাজ করতে হবে। পপ আপ ওভারলে, ঠিক আছে, এটা হলো ডিসপ্লে ব্লক। সেম ভাবে কি করব, এটাকে ডিসপ্লে নান করে দেবো। এর স্টাইল এটা, এর স্টাইল এটা, এর স্টাইল এটা। এবারে এইটাকেও চাইলে আমরা অ্যানিমেশন করে নিয়ে আসতে পারি। ঠিক কিভাবে, এটা গেল শর্টকাট প্রসেস। আমাদের এই সিঙ্গেল একটা HTML এর মধ্যে আমরা করে নিলাম কি, আউটার পপ আপটাকে। এটা অটোমেটিকই রেসপন্সিভই থাকবে, ঠিক আছে। এবারে হচ্ছে কি করব, ডিসেবল স্ক্রোল ইন CSS। সেকেন্ড কি জিনিস চাইছি, এই যে অ্যাক্টিভ পপ আপের ওভারফ্লো করে দিচ্ছি হিডেন। যখনই পপ আপ অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের ওভারফ্লো হয়ে যাবে হিডেন, কোনো স্ক্রোল আসবে না। ডান দিকে দেখো কোনো স্ক্রোল পাবে না তোমরা, যত বড়ই পেজের কন্টেন্ট থাক। তো আমরা এখানে স্ক্রোল করতে পারবো না। এটাকে যদি তুলে দিই, দেখো পপ আপ অ্যাক্টিভ হওয়ার পরেও আমরা কিন্তু হালকা স্ক্রোল আসছে, তাই স্ক্রোল করতে পারছি। বাট এইখানে যদি আমরা এরকম করে দিই, তাহলে দেখো পপ আপ যতক্ষণ অ্যাক্টিভ থাকবে ততক্ষণ পপ আপের বাইরে আমরা কিছু করতে পারবো না। বোঝা গেছে? বুঝতে পারলে কিনা দেখো, কারো কোনো ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট থাকলে বলো। না স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট। এটারই মধ্যে পপ আপ তো থাকলো, আমি কি করছি, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে 1000 মিলি সেকেন্ডই করে দিচ্ছি। নেক্সট কি করছি, আমরা আর একটা সাইটই বানিয়ে নিচ্ছি।
আমি এটাকেই পুরোটা কপি করে এখানে নিয়ে আসছি। এখানে এত কিছু আমাদের লাগবে না। এখানে এত কিছু আমাদের লাগবে না। আমরা এখানে একটা নোটিফিকেশন বানাবো। কিরকম নোটিফিকেশন? পজিশনিংটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ও আচ্ছা, আমি অন্য ফাইলে বারবার লোড নিচ্ছি, তাই ভাবছি কি হচ্ছে। এটা হলো নোটিফিকেশন একটা। উইন্ডোজে দেখবে কিছু কিছু টাইমে এরকম নোটিফিকেশন আসে। সেই নোটিফিকেশনের জিনিস হচ্ছে, ধরো ওয়েবসাইটে কোনো নতুন কন্টেন্ট অ্যাড হলো তখন নোটিফিকেশন শো করতে পারে। যারা পিএইচপি শিখেছো এখানে তোমরা, তারা ভালো বুঝতে পারবে নোটিফিকেশন কিরম হয়। ধরো কোনো প্রোডাক্ট অ্যাড হলো, তো এখানে একটা আমাদের নোটিফিকেশন অটোমেটিক চলে আসবে, এরকম টাইপের নোটিফিকেশন। কিন্তু নোটিফিকেশনের ক্ষেত্রে আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে নোটিফিকেশন কিছু টাইম পরে অটোমেটিকই চলে যায়, তাকে যদি না কাটাও হয় অটোমেটিকই সে চলে যায়। সেই জিনিসটা কিভাবে বানাবো? এখানে কিছু টাইম পরে আমাদের কাছে আসবে, রাইট 0%। ঠিক আছে, বডি যেটা আছে তার ওভারফ্লো হিডেন দিতে হবে, ওভারফ্লো ওয়াই হিডেন দিতে হবে, নাহলে নিচে স্ক্রোল বার চলে আসবে, সরি এক্স হিডেন হবে। এরকম একটা নোটিফিকেশন বক্স আমাদের কাছে আসতে পারে, কিন্তু সেটাকে কিছুক্ষণ বাদে আবার আমাদেরকে হাইডও করতে হবে। কিরকম ভাবে? এখানে করব কি, সেট ইন্টারভাল। ঠিক সেম ভাবে ফাংশন ক্রিয়েট করব, যেরকম উপরে আমরা সেট টাইম আউট করেছি। একটুখানি ভুল করলাম। হুম।
দেখা যাক কাজ করছে কিনা। ঠিকঠাকভাবে কাজ করছে। দেখো, যেরকম সেট টাইম আউট আমাদের ইউজ হয় কিছুক্ষণ ডিলে পরে কোনো কিছু ফাংশনকে, যাই লিখবো আমরা সেটাকে ঘটানোর জন্য, ঠিক সেম সেট ইন্টারভাল যে ফাংশনটা আমাদের হয় সেটা হচ্ছে ঠিক কিছুক্ষণ বাদে এরকম কিছু একটা ঘটানোর জন্য। এখানে যেহেতু সেট টাইম আউট দিয়েছি 1000, তাই তারপরে আমরা কি করলাম, সেট ইন্টারভাল দিলাম, এটাকে রাইটে আবার 100% মাইনাসে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য। দেখো, অটোমেটিক সেটা অটোমেটিক চলে যাবে। এইখানে যে 4 সেকেন্ড পরে অটোমেটিক চলে যাচ্ছে আমাদের নোটিফিকেশনটা, সেই 4 সেকেন্ডটা কিন্তু শুরু হয় এইটার পর থেকে। এইটার পরের থেকে 4 সেকেন্ড আমাদের শুরু হচ্ছে, তোমরা গুনতে পারো। আর এটাকে এরামও রাখতে পারি আমরা, মানে এই সেট ইন্টারভ্যাল, সেট টাইম আউটের মধ্যে আমরা সেট ইন্টারভ্যালটাও রাখতে পারি। এখান থেকে তার 4 সেকেন্ড পরেও সেই একইভাবে সে চলে যাবে। আর জাস্ট আমাদের এই ক্রসটাকে কি করব, -100%-এ পাঠিয়ে দেবো। ক্রস করলে ওটা 100% দূরে চলে যাবে। বোঝা গেছে? কারো কোনো ডাউট থাকলে বলো। না স্যার, ঠিক আছে। তোমাদের ইভেন্টে একটা বাকি রইল, স্ক্রল ইভেন্ট। একটা ইভেন্ট বাকি আছে। যেরকম স্লাইডার আমরা থার্ড পার্টি জেএস সিএসএস দিয়ে করলাম, স্ক্রল ইভেন্টকেও সেরকম করতে পারবে জেএস সিএসএস দিয়ে, নিজেরা ক্রিয়েটও করতে পারবে। এটা নেক্সট ডে দেখাবো। তার আগে আমি একটা ওয়েবসাইট দেখাই আগে। দেখো, উইন্ডোজ লোডের সাথে সাথে এখানে একটা পপ আপ আসলে, যেই পপ আপটা তোমরা কিন্তু স্টাইলাইজ করতে পারবে। পপ আপকে ডিজাইন তো যা খুশি দিতে পারো, কন্টেন্ট যা খুশি দিতে পারো, যে কোনো স্টাইলাইজ করতে পারবে। এবারে আসি এই স্ক্রোল টপ পপ। স্ক্রোল টপটা আছে হচ্ছে একদম ছোট ইজি ছোট্ট একটা কোড। এরকম তোমরা আইকন এইচটিএমএল এ ফিক্স করতে পারবে, করে ক্লিকে এটাও টপে নিয়ে চলে যাবে। স্ক্রোল টপও ইজি। জেএস এর কাজ কি কি, ওগুলো সিএসএস দিয়ে হয়ে যাবে। এবারে আসি আমাদের যে ওয়েবসাইটে যে পিএইচপির সাথে যে অ্যাজাক্স লাগে। এই যে তোমরা এত ইভেন্টগুলো শিখলে এতদিন, অন ক্লিক, অন লোড ইভেন্ট, অন ক্লিক ইভেন্ট, এই সমস্ত কিছু অ্যাজাক্সের মধ্যে কাজে লাগবে, পিএইচপি অ্যাজাক্সের মধ্যে। পিএইচপি অ্যাজাক্সের মধ্যে অ্যাজাক্সটা আলাদা জিনিস, অ্যাজাক্স খুবই ছোট, কিন্তু এই জিনিসগুলো যদি না জানতে তাহলে কিন্তু খুবই প্রবলেম হতো অ্যাজাক্স শেখার জন্য। এই বেসিক ইভেন্ট লিসনারগুলো তো শেখাটা খুবই দরকার। শুধু তাই নয়, আমি আর একটা তোমাদের জিনিস দেখিয়েছিলাম, এইটাও খুবই দরকার।
ইফ এলস স্টেটমেন্টটা দরকার আছে, ইফ এলস যেটা শিখিয়েছি। জেএস অ্যালার্ট দরকার আছে, জেএস ক্লিক ইভেন্ট তো দরকারই আছে। তোমাদের একটা দেখিয়েছিলাম জাভাস্ক্রিপ্টের ফর্ম, মনে আছে? ফর্ম দিয়ে কি করে ভ্যালুগুলো গেট করে। হ্যাঁ। কিন্তু ওইগুলো রেডিও বাটন এগুলো হলে কি হবে? সবই একই প্রসেস, সবই ক্লিকে তার ভ্যালু গেট হবে। অপশন আছে তো। হ্যাঁ, তোমাদের সেই পিএইচপিতে যেমন দেখিয়েছিলাম নেম রাখতে হয়, রেডিওর ক্ষেত্রে নেম দিয়ে অ্যারে সবার একটাই গ্রুপের যে নেমের একই নেম রাখতে হয়। ওই এইচটিএমএল এ যদি একই নেম পেয়ে যায়, যেমন ধরো জেন্ডারে মেল ফিমেল, মেল ফিমেলের জেন্ডার নেমটা সবার একই থাকবে। এটা দেখিয়ে দেবো তোমাদের যখন অ্যাজাক্স দেখাবো। একইভাবে হয়ে যায়, কিন্তু আমি এখানে খুঁজে পাচ্ছি না কোন ফাইলটায় দেখিয়েছিলাম তোমাদের। আমি একটা ফাইল দেবো। আছে ফাইল? হ্যাঁ, দাও। করে দিয়েছিলাম। কোন ফাইলটায় দেখিয়েছি খুঁজে পাচ্ছি না। এইটাতে করেছিলাম। তোমার ফোনে নেই বলছে, আর একবার পাঠাও। ঠিক আছে। না, তুমি ফরওয়ার্ড করছো, বাট তোমার ফাইলটাকে পাঠাতে হবে, ফরওয়ার্ড করলে হবে না। আমার ফোনেই ফাইলটা নেই দেখাচ্ছে। কম্পিউটার থেকে পাঠাচ্ছি। হুম হুম। তোমার আবার ফরওয়ার্ড করেছে। দরকার হয় কোডটাকে দিতে পারো। স্যার আমি একটা পাঠিয়েছিলাম ওইটা দেখুন।